আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমাবারে জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং তার ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদার প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস, জীবন বৃত্তান্ত, জীবনী, তার খেলাফত এবং তার শাসনকাল নিয়ে ইনশাআল্লাহ যে কথাগুলো বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচিত কথাগুলো থেকে ইলম, হেলেম এবং শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির প্রায় শেষের দিকে 11তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ইন্তেকালের 5 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হয়েছেন। কিসে আক্রান্ত হয়েছেন? জ্বর, বালা, মুসিবত এগুলো হচ্ছে একটা উসিলা। আসলে আল্লাহ তাআলা যাকে দুনিয়া থেকে নিয়ে যেতে চান তাকে আল্লাহ তাআলা এসব রোগ ব্যাধি ছাড়াও নিয়ে যেতে পারেন। কিছু উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ে যান, অ্যাক্সিডেন্টের মাধ্যমে, জ্বরের মাধ্যমে বা বিভিন্ন মারাত্মক রোগ ব্যাধির মাধ্যমে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন, তিনি মারা গিয়েছেন। রসুল কি করেছেন? রসুল মারা গিয়েছেন, এটাই সত্য। আমরা যেরকম মারা যাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মারা গিয়েছেন। তবে তফাৎ হচ্ছে এটা যে আমরা সাধারণ মানুষেরা যখন আমরা মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের শরীরটা পোকামাকড় খেয়ে ফেলে, আমাদের অস্তিত্বও থাকে না, আমরা মাটির সাথে বিলীন হয়ে যাই, মিশে যাই। কিন্তু নবী রাসূল যারা, তারা ইন্তেকালের পরও তারা কবরে জীবিত থাকে। সুবহানাল্লাহি বিহামদি। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাদের কবরে তারা জীবিত আছে। তাদের কবরে তারা কীরকম আছে? কবর জগতে তারা জীবিত, আর কবরে থেকে তারা আল্লাহর জন্য তারা সালাত আদায় করতেছেন, নামাজরত অবস্থায় রয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমাদের নবীজি কি করেছেন? তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গিয়েছেন। ইন্তেকাল এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নাকলুন শব্দ থেকে এসেছে, মানে স্থান পরিবর্তন করা। কি করা? স্থান পরিবর্তন করা, স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া। আমরা যেরকম বলি অমুক মানুষ ইন্তেকাল করেছে, সে এতদিন ছিল দুনিয়া জমিনের উপরে ছিল, এখন জমিনের নিচে চলে গেছে, এটাই। আবার জমিনের নিচে যাওয়ার পরে সব মানুষকেই আল্লাহ তাআলা জীবিত করেন। সব মানুষে আল্লাহ কি করেন? সবাইরে আল্লাহ তাআলা জীবিত করেন। সেখানে হিসাব নিকাশ হয় কবরে। কথা বুঝে আসছে তো? এরপরে দেখা গেছে তখন থেকেই কিন্তু যারা ভালো তাদের নেয়ামত ভোগ করা তখন থেকেই শুরু হয়, আর যারা পাপী তাদের আযাব সেই কাল থেকেই শুরু হয়, কবর জগৎ থেকেই শুরু। তো আমরা সাধারণ মানুষ যারা, আমরা তো মরে যাওয়ার পরে পৌঁছে যাই, গলে যাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা রয়েছেন, ইন্তেকাল করেছেন, তারা কবর অবস্থায় কীরকম? জীবিত রয়েছেন। তারা কবরে কীরকম রয়েছেন? জীবিত। তারা এরকম মরা লাশের মতো পড়ে থাকেননি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের 5 দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। বুখারী শরীফের হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। রসুলের চতুর্দিকে তার স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন, তার আজওয়াজে মুতাহারা যারা রয়েছেন, সবাই রসুলের চতুর্পাশে বেষ্টন করে রেখেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় তার ঘরে তাশরিফ আনলেন, অর্থাৎ রসুলের ঘরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ রসুলের মেয়ে আসলো, রসুল তাকে মারহাবা, স্বাগতম জানালেন। কিতাবের মাঝে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডানে অথবা বামে বসতে দিলেন। অর্থাৎ রসুলের ডান দিকে অথবা বাঁ দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসলেন।
রসুল তার সাথে চুপি চুপি কানাকানি কিছু কথা বললেন। কি করলেন? রসুল তো মৃত্যুসজ্জায় শায়িত, মানে একদম সময়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃত্যুর প্রহর গুনতেছে, একদম সময় ঘনাগন হয়ে গেছে। সেই সময়টা হচ্ছে 11 হিজরি 632 খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল মাসের 8, 9, 10, 11, 12 এই সময়ের দিকে রবিউল আউয়াল মাসের। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি কিছু কথা বললেন। বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব জোরে কান্না শুরু করলেন। কি করলেন? পর্যায়ক্রমে তার কান্নার আওয়াজটা খুব বিকট আওয়াজ ধারণ করলো, খুব জোরে সোরে তিনি কান্না করতেছেন, ঘরের ভিতরে হাউ মাউ করে তিনি কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব কান্না করতেছেন। আবার রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে আবার চুপি চুপি কিছু কথা বললেন। এবার কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব হাসতেছেন, খুব কি করতেছেন? প্রথমবার কথা বলার পরে কানাকানি কথা বলার পরে তিনি কান্না করলেন, তিনি খুব হতাশাগ্রস্ত হলেন, ব্যথিত হলেন, তার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। পরের বার আবার চুপি চুপি কানাকানি কথা বলার পরে তিনি খুব হাসতেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ঘটনাটা কে বলেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছে, আমাকে বলেন। এটা যেহেতু গোপন কথা, তখন তিনি এটা বললেন না, তিনি কিছু বললেন না, তিনি চুপ করে থাকলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় একদম ঘনিয়ে আসছে। 5 দিন আগে জ্বরে তো তিনি আক্রান্ত হয়েছেন। এর পরের দিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন জামাতে শরীক হওয়ার জন্য। কিসে শরীক হওয়ার জন্য? রসুল হাঁটতে পারতেছেন না। রসুল কি করতে পারতেছেন না? হাঁটতে পারতেছেন না, তার পাটা ছেঁচড়াইতেছে, অর্থাৎ মাটির সাথে ঘষা খাইতেছে, পাটা উল্টো দিক হয়ে মাটির সাথে ঘষা খাইতেছে। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি জামাতে শরীক হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর পরের দিনে এশার নামাজের সময় হয়েছে। রসুল তো বিছানায় শায়িত, মৃত্যুসজ্জায় শায়িত। এশার নামাজের রক্ত হয়েছে, এশার সময় হয়েছে। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত হওয়ার জন্য আগমনের অপেক্ষায় রয়েছে সব সাহাবী। পুরো মসজিদে নববী মুসল্লিতে কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে, সবাই রাসূলের আগমনে অপেক্ষমান। দেখতেছে সময় যে একটা নির্দিষ্ট সময় জামাতের সময়টা পার হয়ে গেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের জামাতের ইমামতি করেছেন। কে ইমামতি করেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলের ইন্তেকালের 3 দিন আগ থেকেই তিনি জামাতের মসজিদের ইমামতি তিনি করতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার হুজরা থেকে যে মসজিদে নববীর যে জানালাটা আছে, জানালাটা খুলে দাও, আমি দেখি আমার উম্মতেরা যে মুসলমানরা যে নামাজ পড়তেছে, আমি জামাতের নামাজটা আমি দেখি, আমার অন্তরটাকে আমি শীতল করে নিই। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুসজ্জায় শায়িত, মানে একদম মৃত্যু ঘনিয়ে আসছে, 12ই রবিউল আউয়াল। কবে? রবিউল আউয়ালের 12 তারিখে। আমরা ইতিহাসে যদি মিলাই দেখি রসুলের জন্ম হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। এটা নিয়ে যদিও ইখতিলাফ থাকে, তবে একটা মতামত তো আছে যে 12 তারিখে। আর এই মতামতগুলোর ক্ষেত্রে যুক্তিও আছে, ইতিহাসও আছে। আবার রসুলের হিজরত হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। কবে? মক্কা থেকে যে মদিনাতে রসুল দেশ ত্যাগ করে যে চলে গিয়েছেন রাত্রেবেলায় আল্লাহর হুকুমে হিজরত করেছেন, সেটাও রবিউল আউয়ালের 12 তারিখে। আবার রসুলের ইন্তেকালটাও হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। কত তারিখে? 12 তারিখে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ ফজরের নামাজের পরপরই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কাছে তাশরিফ নিয়ে আসলেন। এসে রসুলকে সালাম দিলেন। সালাম দিয়ে রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। কে আপনাকে সালাম জানাইছে? আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে এমন একজন মেহমানকে নিয়ে এসেছি, এমন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি যিনি ইতিপূর্বে আপনার কাছে আর কখনো আসে নাই। ইতিপূর্বে আপনার কাছে কি কখনো আসে নাই। আর তিনি দরজার আড়ালে, দরজার উপাশে অপেক্ষমান রয়েছে। তিনি আপনার অনুমতি চাচ্ছেন, আপনার হুজরা, আপনার ঘরে যে ঢুকবে, আপনার ঘরে ঢুকার জন্য তিনি অনুমতি চাচ্ছেন। তিনি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আপনার পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তাদের কারো কাছে আসার জন্য তিনি পারমিশন চান না। কারো কাছে আসার জন্য তার কি দরকার হয় না? পারমিশন, অনুমতির দরকার হয় না। শুধু তিনি আপনার কাছে অনুমতি চাচ্ছেন। তিনি হচ্ছেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি আপনার অনুমতির অপেক্ষা চাচ্ছেন। আপনি যদি তাকে অনুমতি দেন তিনি আপনার ঘরে আসবেন, তিনি আপনার হুজরায় আগমন করবেন। হযরতে আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো, তিনি ঘরে আসলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায়। জিবরাইল আমিন আলাইহিস সালাম রসুলের কাছে তখনও সংবাদ প্রেরণ করতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে সালাম জানাইছেন আর তিনি আপনার দিদারের অপেক্ষা লাভ করতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি আপনার কি করতে চান? আপনার সাথে সাক্ষাৎ করতে চান, আপনার সাথে আল্লাহ দেখা করতে চান। আপনাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছে। আল্লাহ আপনাকে কি করেছে? দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে এখনই আপনার রূহটাকে কবজা করে নেবেন। আর আপনি যদি না চান তাহলে আপনার যতদিন ইচ্ছা ততদিন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে বাঁচাই রাখবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যেহেতু আল্লাহ তাআলাই আমাকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, তাহলে আমার রূহটা কবজ করে নাও। তিনি বললেন যে, আমাকে কি তুমি যে বলেছো আমি আরও দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো, যতদিন হায়াত পাই ততদিন পাবো, এরপরও কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু আছে দুনিয়াতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইলকেও মৃত্যুবরণ করতে হবে। কাকে মৃত্যুবরণ করতে হবে? আজরাইলকেও মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আপনি যতদিন হায়াত চান ততদিন হায়াত পাবেন, 100 বছর, 1000 বছর, কিন্তু আপনাকে একদিনও একদিন মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবকেই মৃত্যুবরণ করতে হবে। শুধু যে মানুষ এমন নয়। নাফসুন, নাফসুন শব্দের অর্থ হচ্ছে আত্মা, নাফসুন শব্দের অর্থ হচ্ছে প্রাণ। কি? প্রাণ। এই হিসাবে জীবজন্তুর সেগুলো একটা নাফস, সেগুলো একটা কি? সেগুলো একটা প্রাণী, সেগুলোরও প্রাণ আছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তার মুখে সালাত সালাত ধ্বনি উচ্চারিত হচ্ছে। কি উচ্চারিত হচ্ছে? সালাত মানে নামাজ। কি উচ্চারিত হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় শায়িত, মালাকুল মাউত তার সামনে উপস্থিত, তখনও তিনি সালাত করতেছেন, সালাত সালাত বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তখনও কিন্তু তিনি উম্মতকে ভুলে নাই। কাকে ভুলে নাই? উম্মতরে ভুলে নাই। মালাকুল মউত হাজির, মৃত্যুর ফেরেশতা হাজির, মানে তার এখনই মৃত্যু হয়ে যাবে, তার জীবনটা এখনই শেষ হয়ে যাবে। কিন্তু যারা মুমিন তারা মৃত্যুকে পরোয়া করে না, তারা মৃত্যুকে কি করে না? আল মাউতু তুহফাতুল মুমিনিন। মৃত্যু হচ্ছে যারা মুমিন তাদের জন্য উপহার স্বরূপ, তাদের জন্য কি স্বরূপ? তাদের জন্য উপহার, এটা হচ্ছে গিফট, তাদের জন্য প্রাইজ, পুরস্কার। মূলত যারা মুমিন তারা মৃত্যুকে কি করে না? ভয় করে না। যদি ভয়ই করতো তাহলে মুসলমানরা জিহাদে শরিক হইতো না, মুসলমানরা কি করতো না? ধর্মে যুদ্ধে মুসলমানরা শহীদ হইতো না, মুসলমানরা ধর্মের যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়তো না। কথা বুঝে আসছে তো? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন হযরতে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন। তাকে জিজ্ঞেস করা হলো ইন্তেকালের পরে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কীরকম অনুভব করেছেন? আপনার যে জান কবজ করা হয়েছে আপনি কীরকম কষ্টটা অনুভব করেছেন? রাসূল বললেন যে, আমি খুব কষ্ট অনুভব করছি। আমার থেকে মনে হয়েছে যে যেন একটা জীবিত ছাগলকে, বকরিকে জ্যান্ত অবস্থায় তার চামড়াটাকে খালানো হচ্ছে। জীবিত ছাগলকে চামড়া যেরকম খালানো হয়, আমার কাছে এরকম কষ্টটা অনুভব করা হয়েছে, এরকম অনুভূতি হয়েছে আমার। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মৃত্যুর কষ্টের 10 ভাগের মাত্র 1 ভাগ দেওয়া হয়েছে। কয় ভাগ দেওয়া হয়েছে? মৃত্যুর যন্ত্রণার 10 ভাগের মাত্র 1 ভাগ কষ্ট আপনাকে দেওয়া হয়েছে। রাসূল তখন আফসোস করে বললেন, হতাশা হয়ে বললেন যে, আমার উম্মতের তাহলে কি অবস্থা হবে? আমি তো নবী, রাসূল হচ্ছেন নবী, তাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিয়েছে, সম্মানিত স্থান দিয়েছে, তাকে হাউজে কাউসারের অধিকারী করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন হাসরের মাঠে তার সুপারিশের গ্যারান্টি দেওয়া হয়েছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। রাসূল হাদিসের মাঝে বলেছেন যে, একমাত্র সুপারিশকারী হব আমি, আমার সুপারিশের ব্যাপারে নিশ্চিত রয়েছে।
নিশ্চিত। অন্যদের ব্যাপারে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সে অনুমতি প্রাপ্ত হলে সে সুপারিশ করতে পারবে। শহীদরা, সিদ্দিকরা, নেককাররা, তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিলে তারা সুপারিশ করতে পারবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রান্টেড, মানে এটা নিশ্চিত তিনি সুপারিশ করতে পারবেন। তাহলে রসুলের যদি এই অবস্থা হয় আমাদের কি দশা হবে, আমাদের দশাটা কি হবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবসময় মৃত্যুকে স্মরণ করার জন্য। কিসেকে স্মরণ করার জন্য? সবসময় মরণকে স্মরণ করতে হবে। মরণকে স্মরণ করলে বান্দার থেকে দুনিয়ার লোভ লালসা এগুলো চলে যাবে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ওই ঘটনাটা জিজ্ঞেস করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কানাকানি কি বলেছে? তখন তিনি বললেন যে হ্যাঁ, এখন বলা যায়, কারণ রসুলের জীবদ্দশায় সেটা আমার কাছে ছিল একটা আমানত। সেটা কি ছিল? আমার কাছে একটা আমানত ছিল। রসুল যেহেতু ইন্তেকাল করে গেছেন, এখন আমি সেই কথাটা বলতে পারি। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে হে ফাতেমা, হে আমার কন্যা, হে আমার কলিজার টুকরা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর আমার কাছে একবার আসে। কয়বার আসে? বছরে একবার পুরা কোরআনটা শোনানোর জন্য আমার কাছে আসে। এমনিতেই তো আসে ওহী নিয়ে, তবে বছরে একবার পুরা বছরে কোরআনে যতটুকু নাজিল হয়েছে ততটুকু শোনানোর জন্য রমজান মাসে আমার কাছে আসে। আমরা একজন আরেকজনের শুনাই, একজন আরেকজনের কী করি? শুনাই, দাওর করি। যেটা হেফসখানাতে, হেফস মাদ্রাসাগুলোতে হাফেজ একজন আরেকজনের কাছে শুনায়, দাওর করে। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন, রাসূল জিবরাইলকে শোনাতেন, তারা পরস্পর একজনকে একজন শোনাতেন যতটুকু পুরো বছরে নাজিল হয়। রাসূল বললেন কিন্তু এই বছর জিবরাইল আমার কাছে 2 বার আসছে। এই বছর পুরা কোরআনটা শোনানোর জন্য জিবরাইল কবার আসছে? 2 বার আসছে। আমার মনে হয়, আমার ধারণা হয়, আমার মনে খুবই এটা নিশ্চিত, আমি এটার ব্যাপারে খুবই সন্দিহান বা আমার খুবই এটার আশঙ্কা হচ্ছে যে আমার হয়তো হায়াত শেষ, আমার জীবনের সময়টা হয়তো ঘনিয়ে আসছে। এটা বলার পরে তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুবই কান্নাকাটি শুরু করলেন যে তার বাবা ইন্তেকাল করবেন। তার কান্নাকাটি করার পরে রাসূল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার ডেকে নিয়ে তখন কানাকানি, তখন তাকে বললেন যে হে ফাতেমা, তুমি হবে দুনিয়াতে যত মুসলিম নারী আছে তাদের সর্দারিনী, এবং জান্নাতি যত নারী আছে তাদের সর্দারিনী তুমি হবে, অর্থাৎ জান্নাতীতে তুমি নেত্রী হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এটা এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাটা এরপরে বৃত্তান্ত বর্ণনা করেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, সেই সময়ও রসুলের সময়ও এবং রসুলের পরেও রসুল যখন নবুয়তের ঘোষণা দিয়েছেন তখন থেকে কিছু লোক ছিল ইহুদি এবং খ্রিস্টান, তারা পর্যায়ক্রমে শুধু ষড়যন্ত্র করতে লাগলো। কি করলো? ইসলামকে ধ্বংস করার জন্য রসুল নবুয়তের ঘোষণা দেওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করবে। ইহুদি খ্রিস্টানরা কি করবে? রসুলের সময় তো ষড়যন্ত্র করেছে, রসুলকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে মদিনায় গিয়েছে। মদিনা যাওয়ার পরও কিছু লোক মুসলমান হয়েছে, খাঁটি মুসলমান। কিছু লোক নামে মাত্র মুসলমান হয়েছে। কি হয়েছে? নামে মাত্র মুসলমান। এরা রসুলের ইন্তেকাল করার পরে আবার কাফের হয়ে গেছে। রসুলের ইন্তেকাল করার পরে এরা আবার কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গিয়েছে, ধর্মত্যাগ করে ফেলছে। কিছু লোক স্বার্থের জন্য এরা মুসলমান হয়েছিল। রসুলের জীবদ্দশায় কিছু লোক আবার মিথ্যা নবীর দাবিদারও হয়েছিল। আসওয়াদ আনাসি নামক একজন লোক ছিল, রসুলের জীবদ্দশায় সে এরকম দক্ষিণ আরবের কিছু কিছু জায়গা সে নিজের দখলে নিয়ে নিয়েছিল, নিজেকে নবী বলে দাবি করেছিল। আরেকজন ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই 2 জন লোক রসুলের জীবদ্দশায় নবুয়ত দাবি করেছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে এখন খেলাফতের দায়িত্ব কে নেবেন? ইসলামের যে একটা রাষ্ট্রের খেলাফত, খেলাফত মানে কি? খেলাফত মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা। কি করা? প্রতিনিধিত্ব করা, রাষ্ট্র চালানো। তবে ইসলামী শরীয়তের পরিভাষায় খেলাফত বলা হয় কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাকে বলা হয় খেলাফত। খেলাফত কাকে বলে? কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাকে কি বলে? এটাকে বলা হয় খেলাফত। খেলাফত এরকম আহামরি বা অন্য কিছু নয়। আমরা যে অনেক সময় মনে করি থাকি খেলাফতটা জিনিসটা কি? খেলাফত খেলাফত হুজুররা যে বলে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত কায়েম করতে চায়, এই খেলাফত জিনিসটা কি? খেলাফত মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, দেশের রাষ্ট্রীয় আইন কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী করা, এটাকে বলা হয় খেলাফত। আর যিনি ইসলামী রাষ্ট্রের খলিফা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রনায়ক হবেন, তাকে বলা হয় খলিফা। তাকে কি বলা হয়? খলিফা বলা হয়। তাকে বলা হয় আমির, তাকে বলা হয় ইমাম।
ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। ইমামুল মুরসালিন আমাদের নবীজি, ইমামুল মুমিনিন খলিফা যারা তারা। তো এটা হচ্ছে ইসলামী খেলাফত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব কে নেবেন, এটা নিয়েও একটা হট্টগোল শুরু হয়ে গেছে। কিছু কিছু লোক তখন দাবি করলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রসুলের একদিকে চাচাতো ভাই, আরেকদিকে তিনি রসুলের জামাতা, তার ব্যাপারে কিছু কিছু লোক প্রস্তাব উত্থাপন করলো। আবার কিছু লোক আন্দোলনও শুরু করে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা বিভীষিকাময় অবস্থা, হট্টগোল, বিরাজমান পরিস্থিতিকে তিনি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনলেন। সবার একটা কমিটি গঠন হলো, সবার একটা সিদ্ধান্ত গ্রহণ হলো। এখানে খলিফা নির্বাচনের ক্ষেত্রে দুইটা রকম হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন হয়েছে, যত সাহাবীরা তখন উপস্থিত ছিল সবার সিদ্ধান্ত অনুযায়ী সবার ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক একটা নিয়ম। যেমন ধরেন আমাদের মসজিদে অনেক সময় ঈদের নামাজের সময় বা অন্য কিছু সময় যে আমরা এরকম একটা মতামত চাই যে ঈদের জামাত কোন সময় হোক, আপনার একটা মতামত দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এরকম হয়েছিল, মৌখিক ভোট হয়েছিল। কীরকম ভোট হয়েছিল? মৌখিক ভোট। তখন তো লেখালেখির প্রচলন ছিল না, কথা বুঝে আসছে তো? তখন ছাপাখানাও ছিল না, কাগজপত্র সিস্টেমও ছিল না, কথা বুঝে আসছে তো? মৌখিক ভোটে সাহাবীদের ভোটে, মৌখিক ভোটে তিনি নেতা, তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। আর পরবর্তী যে তিনজন খলিফা ওমর, উসমান, আলী, তাদের নির্বাচনের সিস্টেম ছিল নির্বাচিত নেতৃবৃন্দরা তাকে নির্বাচন করেছেন। মানে একটা বোর্ড হয়েছে, বোর্ড মানে পরিষদ, একটা কমিটি, কমিটির যারা নেতৃস্থানীয় লোক তারা সিদ্ধান্ত করে তখন ওমর, উসমান, আলীকে তারা এরকম খলিফা নিযুক্ত করেছিল। তাহলে দুইটা পদ্ধতি হয়েছিল, দুটোটাই কিন্তু গণতান্ত্রিক। দুটোটাই কি মানে গণতান্ত্রিকটা কি সেটাও আবার বুঝার বিষয়। গণতান্ত্রিকটা কি? গণমানি হচ্ছে জনগণ, গণমানি কি? জনগণ, মানুষ। তন্ত্র মানে কি? তন্ত্র মানে হচ্ছে মতামত। তন্ত্র মানে কি? মতামত, অভিব্যক্তি, চিন্তাধারা, নিয়ম, নীতি। মানে মানুষের নিয়মে, মানুষের মতামতের অনুযায়ী যেটা পরিচালনা হয় সেটাকে বলা হয় গণতান্ত্রিক। তো এখানে রাষ্ট্র পরিচালনার নিয়মটা ছিল কোরআন হাদিস অনুযায়ী, কিন্তু নেতা নির্বাচনের সিস্টেমটা ছিল গণতান্ত্রিক। মানুষেরা ভোট দিয়ে যাকে নেতা বানাবে তিনি হবেন নেতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নেতা নির্বাচন করা হয়েছে। এর পিছনে কিছু কারণ আছে। এর কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের সাথী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে, আবু বকরের জন্ম হয়েছিল 572 বা 73 খ্রিস্টাব্দে। মানে রসুলের 2-3 বছরের ছোট ছিল আবু বকর, কথা বুঝে আসছে তো? বাল্যকালের সাথী ছিল। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের আগমন করার আগেও তিনি মুশরিক ছিলেন না, তিনি ছিলেন হানাফি। ওই যে একটা বলেছিলাম যে হানাফি একটা সম্প্রদায়, হানিফ সম্প্রদায়ের লোক ছিল যারা মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের অনুসরণ করত, তিনি ছিলেন সেরকম। এরপরে ইসলাম আগমন করার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম আগমনের আগেও তিনি রসুলের সাথে বন্ধুত্ব ছিল। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বাণী তাকে পৌঁছাছিলেন, তিনি তখন ইয়ামেনে একটা ব্যবসার কাজে গিয়েছিলেন। তো কুরাইশদের কিছু লোকের সাথে তার সাথে দেখা হয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন যে নতুন কোনো সংবাদ আছে কিনা। তো লোকেরা তাকে বলল যে হ্যাঁ, নতুন একটা সংবাদ আছে, সেটা হচ্ছে আবু তালেবের ভাতিজা আবদুল্লাহর পুত্র, সে নাকি দাবি করতেছে সে নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সফর থেকে, তার ব্যবসার কাজে সফর থেকে তিনি ফিরে এসে তিনি রাসূলের কাছে সোজাসুজি তিনি চলে গেলেন। যাওয়ার পরে রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি এরকম বলেছেন, আপনি নবী, নবুয়ত পেয়েছেন। রাসূল বলছেন যে হ্যাঁ, আমি নবুয়ত পেয়েছি। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। রাসূল বলেছিলেন, আমরা এক জুমায় এটা বলেছিলাম যে রাসূল বলেছেন, আমি যে কোনো মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছি তারা একটু গড়িমসি করেছিল ধর্ম গ্রহণ করবে কিনা, ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা, কিন্তু আবু বকর কোনো দ্বিধাদ্বন্দ্ব করেনি, সঙ্গে সঙ্গে সাথেই দাওয়াত দেওয়ার সাথে কবুল করেছেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। ইসলামের প্রথম তিনি হচ্ছেন মুসলমান, সবার আগে বৃদ্ধদের মাঝে তিনি সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর হচ্ছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার যত ধন সম্পদ আছে সবগুলো ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছেন। তাবুকের অভিযানে, তাবুকের যুদ্ধে তিনি তার ধন সম্পদ সবগুলো ত্যাগ করে দিয়েছেন, অর্থাৎ ইসলামের জন্য সবগুলো দান করে দিয়েছেন। এরপরে হচ্ছে যখন ধর্ম গ্রহণ করেছেন তার হাতে বিশিষ্ট কয়েকজন সাহাবী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আরও কিছু সাহাবী, গণ্যমান্য সাহাবী তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ছিলেন রাসূলের হিজরতের সঙ্গী,
রসুলের কিসের সঙ্গী ছিল? যার শানে কোরআনে আয়াত নাজিল হয়েছে, ইসকাল আলী সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রসুল তার সাহাবীকে, তার সাথীকে বলেছিল যে লা তাহজান, চিন্তা করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে? তারই শানে কোরআনে আয়াত নাজিল হয়েছে, তার সম্মানে। উমর রাদিয়াল্লাহু আনহু ঈর্ষা করে বলেন যে আমার পুরো জীবনের ইবাদতের বিনিময়ে যদি আবু বকরের সে কয়েকটা দিনের রাতের যদি ইবাদত আমাকে দেওয়া হতো, আমি নিজেকে ধন্য মনে করতাম। গারে সাওরে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গর্তের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিকিউরিটি দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, রাসূলের সেবা করেছিল। গর্তের ভিতরে কিছুগুলো আরও ছোট ছোট সুড়ঙ্গ ছিল। গর্তের ভিতরে কি ছিল? সুড়ঙ্গ, আরও কিছু কিছু গর্ত ছিল। তিনি সেগুলোকে এরকম কাপড় দিয়ে, কিছু দিয়ে এগুলোকে তিনি ঢেকে দিয়েছেন। একটা গর্ত এরকম রয়েছে যেটাকে তিনি এরকম ডিবা দিতে পারলেন না, মানে সেটাকে লুকাতে পারলেন না। তিনি তার পা দিয়ে সেটাকে লুকিয়ে রাখলেন, সে গর্তটাকে, সুড়ঙ্গটাকে। বিষাক্ত একটা সাপ এসে তাকে দংশন করলো। তার চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল, এরপর কালো বর্ণ হয়ে গিয়েছিল বিষক্রিয়ার কারণে। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। রসুলের দেহ মোবারকে যখন তার পানি পড়লো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। রসুল মনে করলেন হয়তো অন্য কোনো সমস্যার কারণে, তার পরিবার পরিজনের কথা মনে পড়ছে হয়তো। রসুল বললেন যে কি তোমার কি পরিবার পরিজনের, আত্মীয় স্বজনের কথা মনে পড়তেছে? তিনি বললেন যে না, আমাকে একটা বিষাক্ত যে কোনো কীট বা সাপ আমাকে দংশন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক নিয়ে সেখানে লাগাই দেওয়ার সাথে সাথে বিষক্রিয়া চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। তো আবু বকর ছিল রসুলের হিজরতের সাহাবী, হিজরতের সঙ্গী। আবু বকর ছিল রসুলের গারে সওরের সঙ্গী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও তিনি 3 দিন পর্যন্ত মসজিদে নববীর ইমামতি করেছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমাম হিসেবে নিয়োগ করেছেন। কে নিয়োগ করেছেন? রসুল নিজেই তাকে ইমাম হিসেবে নিয়োগ করেছেন। আবার সাহাবীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবার বড়। রসুলের মাত্র 2 বছরের ছোট। আবার রসুলের মাত্র 2 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। বংশ মর্যাদায় সব দিকে তিনি শ্রেষ্ঠত্ব, এজন্য গুণে সব দিকে তিনি শ্রেষ্ঠ, এই জন্য তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি খলিফা হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 11 হিজরিতে। 11 হিজরিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি খেলাফত লাভ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তার খেলাফত মাত্র 2 বছর 3 মাস 9 দিন ছিল, বেশি ছিল না, খুবই স্বল্প সময়। কিন্তু তিনি ইসলামের জন্য অনেক বড় অবদান রেখেছেন। কি করেছেন? অনেক বড় অবদান রেখেছেন। তিনি কোরআন সংকলন করেছিলেন। কি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআনটা সংকলন হয় নাই, কোরআনটা বই আকারে ছাপানো হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে এটা সংকলন করেছেন। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই এবং এর আগেও কিছু লোক নবুয়তের দাবি করলো। আসওয়াদ আনাসি সে নবুয়তের দাবি করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত লাভ করলেন, মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠাইলেন। মুআয ইবনে জাবাল ইয়ামানে যাওয়ার পর জানতে পারলেন যে আসওয়াদ আনাসিকে ইয়ামানের গভর্নর, নিহত গভর্নরের আত্মীয় স্বজন, তারা কয়েকজন লোক মিলে আসওয়াদ আনাসিকে ঘরে ঢুকে হামলা চালিয়ে তার স্ত্রীর সহযোগিতা তাকে হত্যা করেছেন। সে হত্যা হয়ে গিয়েছে, খুন হয়েছে। তো সে মারা গিয়েছে তাকে মুআয ইবনে জাবাল আক্রমণ করার আগেই। এরপর হয়েছে তুলাইহা, মুসাইলামাতুল কাজ্জাব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়তি দাবি করেছিল। ভণ্ড নবী এরা। এর মূলে পিছনে একটা কারণ আছে। এরা কেন নবুয়তি দাবি করলো? একটা কারণ আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গিয়েছেন, এরা রসুলের জীবদ্দশায় নবুয়তি দাবি করেছিল। এর কারণ হচ্ছে এরা যখন দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, রসুলের যশ খ্যাতি সুনাম সুখ্যাতি চতুর্দিকে, তো এরাও চাইলো এরা যদি নবুয়তি দাবি করে কিছু লোক এদেরকে অনুসরণ করবে। বাস্তবেও কিছু লোক তাদেরকে অনুসরণ করেছিল। বাস্তবেও কিছু লোক তাদের কি করেছিল? এই ভণ্ড নবীদেরও অনুসরণ করেছিল। এদের কিছু কথায়, মুখরোচক কিছু কথায়, সুন্দর সুন্দর কিছু কথায় কিছু মানুষকে ফুসলাইয়া ফাসলাইয়া নিজেদের দলে ভিড়িয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল যখন জানতে পারলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে একবার পাঠাইছিলেন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য। তখন হত্যা করা সম্ভব হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মুআয ইবনে জাবাল, হযরতে ইকরামা ইবনে আবু জাহেলকে পাঠাইছিল। ইকরামা গেল। এরপরে রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুআয ইবনে জাবালকে পাঠাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে 4500 সৈন্য দিয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামা নামক জায়গাতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে ভণ্ড নবী আরও কিছু ছিল।
এদের সাথে মুসলমানদের সাথে রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭০ জন কোরআনে হাফেজ সাহাবী শহীদ হয়েছিল। কয়জন কোরআনে হাফেজ? ৭০ জন কোরআনে হাফেজ, এবং তারাও পরাজিত হয়েছে। তারাও কি হয়েছে? মুসাইলামাতুল কাজ্জাব সেখানে হত্যা হয়েছে, খুন হয়েছে। আর তার স্ত্রী সাজা নামক একজন মহিলা, খ্রিস্টান মহিলা, সেও নবুয়তি দাবি করেছিল। সে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে বিয়ে বসেছিল। সে তখন পালাইয়া যাইয়া এরপরে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যেভাবেই হোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মৃত্যুর ভয়ে হোক, আগ্রহ হোক, যেভাবে হোক, সে এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এরপর হচ্ছে তোলাইহা সেও ভণ্ড নবী। এরকম ৪ থেকে ৫ জন লোক যারা এরকম নিজেদেরকে নবী দাবি করেছিল। এ হচ্ছে একটা বিষয়, বিভীষিকাময় অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর হস্তে দমন করেছেন, অথচ তিনি ছিলেন শান্ত মেজাজের মানুষ। তিনি কীরকম ছিলেন? খুবই শান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নম্র, সবচেয়ে ভদ্র, সবচেয়ে ঠান্ডা মেজাজের মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বিহামদি। আরহামু, সবচেয়ে দয়ালু। উম্মতি, আমার উম্মতের মধ্যে, বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহ উমর, আর আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে কঠিন হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছে, এটার ঘটনা শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে হাঁটতেছে। কে বলে যে রাসূল মারা গিয়েছে, তার গর্দান আমি ফালাই দিব। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তিনি এটা বিশ্বাসই করতে চাইতেছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। অথচ আল্লাহ তাআলা তো এর আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রসুল মুহাম্মদ তিনি তো রসুল ছাড়া অন্য কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগেও এরকম অনেক নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা তাকে শহীদ করা হয় কোনো যুদ্ধে, ইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের আগের ধর্মে ফিরে যাবে? অর্থাৎ তোমরা কি ধর্মত্যাগ করে মুরতাদ হয়ে যাবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন। তো রাসূলের ইন্তেকালের পরে কিছু লোক মুরতাদ হয়ে গিয়েছিল, ধর্মত্যাগ করেছিল, ভণ্ড নবীদের প্ররোচনায় পড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা কঠোর হস্তে দমন করেছেন। এরপরে কিছু লোক আসছে যারা যাকাত অস্বীকার করতে লাগলো। কি অস্বীকার করে? ইসলামের মস্ত বড় একটা বিধান, ফরজ বিধান, তারা যাকাত অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রসুলের জীবদ্দশায় যারা একটা চতুষ্পদ জন্তু জাকাত দেওয়ার সময় যে তার গলার রশি জাকাত দিত, এটাও দিতে যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিব। সুবহানাল্লাহ বিহামদি। আবু বকর বললেন, যারা নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করে, তফাৎ করতে চায়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। যারা জাকাত অস্বীকার করে এদেরকে দমন করলেন, যারা মুরতাদ হয়ে গিয়েছিল ধর্মত্যাগ করে এদেরকে দমন করলেন, ভণ্ড নবী যারা আসছিল এদেরকে দমন করলেন, পারস্যের সম্রাট, রোম সম্রাট, ওখান থেকে হামলা, এগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর হস্তে দমন করেছিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ৭০ জন কোরআন হাফেজ যেহেতু শহীদ হয়ে গিয়েছিল, কোরআনটা বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শ দিলেন যে আপনি কোরআনটাকে সংকলন করেন, বই আকারে, পুস্তক আকারে লেখার একটা ব্যবস্থা নেন। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রধান ওহীকে তাকে প্রদান করে একটা কমিটি গঠন করলেন, দায়িত্ব দিলেন যে তুমি কোরআনটাকে বই আকারে লেখো। এ সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনায় কোরআনটাকে বই আকারে লেখা হলো। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এটাকে আরও বেশিভাবে প্রসার করা হয়েছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খেলাফত লাভ করেছিলেন, তিনি কি করেছিলেন? যখন তিনি খলিফা হয়েছিলেন, ইসলামী রাষ্ট্রের নেতা হয়েছিলেন, তিনি তখন শপথ বাক্য পাঠ করেছিলেন। কি করেছিলেন? শপথ পাঠ করেছিলেন। উপস্থিত লোকদের সামনে শপথ করে তিনি বলতেছেন যে উপস্থিত আপনারা যারা আছেন, আমি যদি ইসলামের পক্ষে থাকি, আমি যদি দ্বীনের পক্ষ থাকি, আপনারা আমাকে সাহায্য করবেন, আমাকে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সাহায্য করবেন। আর আমি আবু বকর যদি ইসলাম থেকে সরে যাই, আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে যদি সরে যায়, তাহলে আপনারা আমাকে কেউ সাহায্য করবেন না। আর যদি আমি কোনো ভুল করি, অবশ্যই আমাকে সেটা ধরাই দিবেন। কি করবেন? ধরাইয়া দিবেন। এটা হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের নৈতিক একটা গুণ। তিনি লোকদের কথা অনুযায়ী তিনি পরিচালনা করবেন। আর ইসলামী রাষ্ট্রটা ছিল শুরা ভিত্তিক। কি ভিত্তিক? পরামর্শ ভিত্তিক, জনগণের মতের উপরে পরিচালনা করা হতো। কথা বুঝে আসছে তো? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমরা যদি পুরো জীবন বৃত্তান্ত যদি আমরা দেখি, তিনি মাত্র 2 বছর 3 মাস 9 দিন ছিল। 634 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে।
মদিনায় ইন্তেকাল করেছেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সাথেই তাকে দাফন করা হয়েছিল। তার জীবনটা যদি আমরা দেখি, তিনি পুরো জীবনটা ইসলামের জন্য ত্যাগ করেছেন। পুরো জীবন ইসলামের জন্য কি করেছেন? তিনি মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো। কিন্তু পর্যায়ক্রমে তার এমন অবস্থা হয়েছে, তার পরনে গায়ে দেওয়ার মতো জামাও ছিল না, বুতামও ছিল না, এরকমও অবস্থা গিয়েছিল যে তিনি 2-3 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকতেন। অথচ সেই লোকটাই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার কোনো টাকা পয়সার অভাব ছিল না, সম্ভ্রান্ত ফ্যামিলির লোক ছিলেন তিনি। তো আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআনের অনুসরণ করতে হবে, খেলাফায়ে রাশিদার অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার তুল্য, যাকেই তোমরা অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবা। রাসূল আরেকটা হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য উচিত হচ্ছে আমার আদর্শকে লালন করবে, অনুসরণ করবে, এবং আমার খোলাফায়ে রাশেদা যারা আছে, আবু বকর, উমর, ওসমান, আলী, তাদেরকে তোমরা অনুসরণ করবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহর এবং খোলাফায়ে রাশেদার আদর্শকে লালন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয়নি তারা সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।